আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ফ্রি শেয়ার। সো আজকে আমি দেখাবো OKX এর যে এক্সচেঞ্জ আছে সেটাতে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং ভেরিফাই করবেন। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে OKX বাই বিটকয়েন অ্যান্ড বিটিসি অ্যান্ড ক্রিপ্টো। তো এটাই হচ্ছে তাদের অফিসিয়াল অ্যাপ, এবং আপনি যদি অ্যাপ স্টোরে সার্চ করেন তাহলেও কিন্তু ওদের অফিসিয়াল যে অ্যাপটা আছে সেটা কিন্তু পেয়ে যাবেন। অ্যাপটার সাইজ বর্তমানে গুগল প্লেতে আছে হচ্ছে 209 MB এবং 10 মিলিয়ন প্লাস ডাউনলোড। তো বলাই যায় OKX একটি ভালো এক্সচেঞ্জার। তো কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন এবং কিভাবে কেওয়াইসি ভেরিফাই করবেন সকল ডিটেলস থাকছে ভিডিওতে। তো ঠিক আছে, আমরা অ্যাপটি ডাউনলোড করব এবং ইনস্টল করব। দেখতে পাচ্ছেন আছে হচ্ছে ইনস্টল, সিম্পলি সেখানে ক্লিক করব। আর এই যে অ্যাপে কিন্তু বিভিন্ন ধরনের অফার, বোনাস এবং বিভিন্ন ধরনের বিষয় আছে। অবশ্যই আপনারা আমার রেফার লিঙ্ক ইউজ করে আপনারা অ্যাপটি ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন, তাহলে কিছু বেনিফিট আপনারা অবশ্যই পাবেন। তো ঠিক আছে, আমি হচ্ছে ইনস্টল করে নেব। ডাউনলোড করার পরে দেখতে পাচ্ছেন আমার 100% ডাউনলোড হয়ে গিয়েছে। তো জাস্ট এখন ইনস্টল হবে। তো ঠিক আছে, আমাদের কিন্তু ডাউনলোড করা শেষ। আমরা জাস্ট ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপটি ওপেন হবে, এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন রেফার লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করার। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা হচ্ছে ইন্টারফেস। আপনারা ফার্স্টে থাকবেন হচ্ছে ওয়ালেটে। ওয়ালেট থেকে পাশেই দেখবেন আসবে হচ্ছে এক্সচেঞ্জ। তো সিম্পলি সেখানে ক্লিক করবেন। এক্সচেঞ্জে ক্লিক করার পরে এখানে কিছু পারমিশন চাবে, সিম্পলি আপনি অ্যালাউ করে দিবেন। তো আমি এটা অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করার পরে নিচে দেখবেন আসবে হচ্ছে সাইন আপ, সিম্পলি সাইন আপের উপর ক্লিক করবেন। সাইন আপের উপর ক্লিক করলে প্রথমে আপনার অটোমেটিকলি বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে। সিম্পলি আপনি এখানে টিক বক্সে একটি টিক চিহ্ন দিবেন। যদি আপনি অন্য দেশে থেকে থাকেন তাহলে সেই দেশ আপনি সিলেক্ট করে দিবেন, এবং যদি আপনি বাংলাদেশে থেকে থাকেন তাহলে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তো ঠিক আছে, আমরা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট তার উপর ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে এখানে একটি ইমেল দিতে হবে এবং একটি রেফারেল কোড দিতে হবে। আপনারা অবশ্যই রেফার লিঙ্ক বা রেফার কোড ইউজ করেই কিন্তু অ্যাকাউন্ট করবেন, তবেই কিন্তু বেনিফিট পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। ওকে, আমি একটি জিমেল দিচ্ছি। তো জিমেলটা আমি এখানে টাইপ করে দিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর মতো আমার জিমেলটি টাইপ করে দিয়েছি, এবং এই যে রেফারেল বক্স, এখানে আপনি আমার রেফারেল কোডটি ইউজ করবেন। বর্তমানে যে কোডটি দেখতে পাচ্ছেন সেটাই আপনি ইউজ করবেন। তো আমি এখানে রেফারেল কোডটা দিয়ে দিচ্ছি। রেফার কোড যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন পাশে দেখবেন একটি টিক চিহ্ন আসবে, এবং নিচে লেখা আসবে রেফারেল কোড অ্যাপ্লাইড। তো সিম্পলি আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনাকে কিন্তু একটি ক্যাপচার পূরণ করতে বলবে। সিম্পলি এই যে ক্যাপচারটা আছে, এই যে এইটা আপনাকে এখানে নিয়ে আসতে হবে। তো এই যে তীর চিহ্ন আছে এটাকে ধরে আপনি এই দিক নিয়ে আসবেন। তো আমি হচ্ছে নিয়ে আসলাম, সুন্দর মতো ক্যাপচারটা বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যাপচারটি পূরণ করা শেষ। তো সিম্পলি আমাদের জিমেলে কিন্তু একটি কোড যাবে, কোডটি একদম নির্ভুলভাবে আমরা এখানে এনে বসিয়ে দিব। তো কোডটি আমি বসিয়ে দিচ্ছি। কোডটি বসানোর পরে আপনাকে একটি অ্যাক্টিভ ফোন নাম্বার দেওয়া লাগবে। তো আমি ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। অবশ্যই হচ্ছে আপনার একটি বাংলাদেশি ফোন নাম্বার দেওয়া লাগবে, মানে আপনি যে দেশে থাকবেন সেই দেশের ফোন নাম্বার দিবেন। আর অবশ্যই কিন্তু কান্ট্রি কোড ম্যাচ করতে হবে। বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে +880। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ ফোন নাম্বারটা দিয়ে আমি হচ্ছে নেক্সটের উপর ক্লিক করব। নেক্সটের উপর ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটি কোড যাবে। তো কোডটি আমি সম্পূর্ণভাবে আমি বসিয়ে দিব। কোডটি বসানোর পরে অটোমেটিক কিন্তু আপনার ভেরিফাই হবে। এখানে আপনার পাসওয়ার্ড দেওয়া লাগবে, আর অবশ্যই পাসওয়ার্ডটি কিন্তু 8 থেকে 32 সংখ্যার মধ্যে হতে হবে, এবং সুন্দর মতো পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে দেওয়া লাগবে। পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই কিন্তু এই যে হ্যাশ অনেক অনেক ক্যারেক্টার থাকতে হবে, যেগুলা আপনার পাসওয়ার্ডকে আরও শক্তিশালী করবে। তো ঠিক আছে, আমি হচ্ছে 32 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে পাসওয়ার্ডটা বসিয়ে দিব এবং হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। এই যে নেক্সট বাটন, সিম্পলি সেখানে ক্লিক করব। তাহলে দেখতে পাবেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু প্রায় কমপ্লিট হবে। এখন বলতেছে আপনাকে পাস কি অ্যাড করতে হবে। তার জন্য এখানে দেখবেন আসবে হচ্ছে অ্যাড পাস কি, সিম্পলি সেখানে ক্লিক করব। এটা হচ্ছে আপনার ডিভাইসে যে পাস কি দেওয়া আছে ঠিক সেই পাস কি আপনাকে অ্যাড করতে হবে। তো এখানে আমি কন্টিনিউতে ক্লিক করব।
কন্টিনিউতে ক্লিক করার পরে ডিভাইসের যে পাস কি আছে সেটা আমি দিয়ে দিব। এবার আপনার ভেরিফাই প্রসেস শুরু হবে। তার জন্য নেক্সট বাটন যেটা আছে সেখানে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনারা চাইলে পাসপোর্ট অথবা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন। তো আমি যেহেতু বাংলাদেশে আছি এবং আমার যেহেতু পাসপোর্টও আছে প্লাস এনআইডি কার্ডও আছে, তো আমি সুবিধার্থে আমি এনআইডি কার্ড দিয়ে করে দেখাচ্ছি। সিম্পলি এনআইডি কার্ড অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন একটু টাইম নেবে। ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করার পরে আপনার কিন্তু এইবার ভেরিফিকেশন শুরু হবে। তো স্টার্ট ভেরিফিকেশন সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে যদি কোনো পারমিশন চাই তাহলে আমরা অ্যালাউ করে দিব। অ্যালাউ করার পরে এইবার আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এর ছবিটা তুলে নিব স্পষ্টভাবে। যদি কখনও স্পষ্ট যদি না হয় তাহলে রিটেক অপশনে ক্লিক করে আমরা আবারও আরেকটি স্পষ্ট পিক তুলে নিব। আমার কিন্তু ফ্রন্ট পেজের ছবি তোলা শেষ। এইবার আমরা সাবমিট ফটো সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে এইবার আমরা এনআইডি কার্ডের ব্যাক সাইডের পিক একদম স্পষ্টভাবে তুলে নিব। যদি কখনো স্পষ্ট না হয় তাহলে আমরা রিটেক বাটনে ক্লিক করে আবারও কিন্তু তুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্পষ্টভাবে ব্যাক সাইডের পিকও তুলে নিয়েছি। এখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে নেক্সট বাটনে ক্লিক করব। আর এখানে কিন্তু আপনার ছবি তোলা হবে। ছবি তোলার সময় কখনোই আপনার মুখে মাস্ক বা চশমা থাকা যাবে না। যখনই আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন তখন কিন্তু একটু টাইম লাগতে পারে। ধৈর্য ধরে অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা কিন্তু চালু হয়ে গিয়েছে। তো আমি এটা ভেরিফাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভেরিফাই কমপ্লিট এবং এটা কিন্তু রিভিউতে চলে গিয়েছে। তো সর্বোচ্চ 2 মিনিট লাগবে রিভিউ হতে। তো আপনি একটু অপেক্ষা করবেন। তো আমি একটু অপেক্ষা করতেছি। অপেক্ষা করার পরে এখন কিন্তু আপনার ফুল নেম, আপনার ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ এবং আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার কিন্তু দেখাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফুল নেম এবং ডেট অফ বার্থ এবং ন্যাশনাল আইডি কার্ড কিন্তু দেখাচ্ছে এবং উপরে লেখা আছে বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশে আছি। তো ঠিক আছে, আমি এখন আপলোড বাটনে ক্লিক করব। আপলোড বাটনে ক্লিক করার পরে এখন আপনার অ্যাড্রেসটা দেওয়া খুব দরকার। সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা দিবেন উপরে। এরপরে দিবেন সিটিতে। আপনার সিটি কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হবে। যদি সিলেক্ট না হয় তাহলে আপনি ম্যানুয়ালি সেটা করে দিবেন। এবং আপনার পোস্টাল কোড এবং জিপ কোড দিবেন। পোস্ট কোড অথবা জিপ কোড আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিবেন। সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করেছি এবং নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাবেন এখন কিন্তু রিভিউতে চলে যাবে। আমার যেহেতু সব কিছু ঠিক আছে তাই আমার ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে গিয়েছে। আপনারা ভুলেও ভুল দেওয়ার চিন্তাভাবনা করবেন না, নয়তো কিন্তু ভেরিফাই হবে না। তো আমি এখন স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে ট্রেড নাও বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 100 ইউএসডিসি কিন্তু ট্রায়াল হিসাবে পেয়েছি, যেটা আমার ফিউচার ট্রেডিংয়ে কাজে লাগবে। যদি আপনারা ফিউচার ট্রেডিং না করে থাকেন তাহলে কিন্তু এটা কোনো কাজে লাগবে না। তো ঠিক আছে, আমাদের অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট। এখন সিকিউরিটি কিছু অ্যাড করতে হবে। তার জন্য উপরে দেখবেন আসবে কয়েকটা ডট, সিম্পলি সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আপনার জিমেল দেখাবে এবং দেখাবে যে আপনি ভেরিফাইড। তো ঠিক আছে, এখন দেখতে পাবেন অ্যাকাউন্ট সেটিং, সেখানে ক্লিক করবেন। আচ্ছা, আমাদের প্রোফাইল নেম ক্রিয়েট করার পরে এখন আমাদের সিকিউরিটি অ্যাড করতে হবে। তো তার জন্য উপরে দেখবেন আসবে সিকিউরিটি, সিম্পলি সেখানে ক্লিক করব। তো সেখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 3টা স্টেপ কমপ্লিট। তো আরও 2টা স্টেপ কমপ্লিট করতে হবে। তার জন্য দেখতে পাচ্ছেন আসবে পাস কি। যদি আমি পাস কিতে ক্লিক করি, যেটা আমাদের কিন্তু অ্যাড করাই আছে। তো ঠিক আছে, আমরা ব্যাকে যাব এবং দেখবেন আসবে অথেন্টিকেশন অ্যাপ। তো সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আসবে লিঙ্ক অথেন্টিকেশন অ্যাপ, সেখানে ক্লিক করব।
সেখানে ক্লিক করার পরে এখন আপনাকে ভেরিফাই করতে বলবে, তো আমি ভেরিফাইতে ক্লিক করব এবং আপনার ফোনে একটি কোড যাবে, তো কোডটি সিম্পলি আপনাকে বসাইতে হবে। তো কোডটি আসার অপেক্ষায় আমি থাকি, তো একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন কোডটি কিন্তু আমার কোডটি দেওয়ার পরে আপনার জিমেলেও কিন্তু কোড যাবে, তো আমি জিমেল থেকে কোডটি বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু জিমেল থেকেও কোডটি বসিয়ে দিয়েছি। তো এখন বলতেছে যে গুগল অথেন্টিকেশন। তো গুগল অথেন্টিকেশন অ্যাড করার জন্য উপরে দেখবেন আসবে হচ্ছে গুগল অথেন্টিকেশন, সেখানে ক্লিক করব। এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাকে কিন্তু প্লে স্টোরে নিয়ে যাবে, তো সিম্পলি সেখানে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এই অ্যাপটা ইনস্টল করা থাকতে হবে। তো আমার ইনস্টল করা আছে, যদি আপনার না থাকে তাহলে আপনি করে নেবেন। তো আমি ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে নিচে দেখবেন আসবে হচ্ছে ডাউনলোডেড ওয়ান, তো সিম্পলি সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে এই যে একটি কোড আছে, কোডটি কপি করবেন। কপি করার পরে গুগল অথেন্টিকেশনে যাবেন গুগল অথেন্টিকেশনে যাওয়ার পরে দেখবেন আসবে হচ্ছে প্লাস চিহ্ন, সিম্পলি সেখানে ক্লিক করব এবং আসবে হচ্ছে সেট আপ কি, সিম্পলি সেখানে ক্লিক করব। সেট আপ কিতে ক্লিক করার পরে এখানে আপনার কিটা পেস্ট করতে হবে, তো আমি কিটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে উপরে আপনার নাম দেওয়া লাগবে, তো আমি নাম দিচ্ছি OKX। ওকে, নাম দেওয়ার পরে সিম্পলি আমি অ্যাডে ক্লিক করব। এই যে অ্যাড অপশন আছে, সিম্পলি অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে দেখতে পাবেন আমাদের কিন্তু এই যে একটি কোড অ্যাড কিন্তু হয়ে গিয়েছে। তো এই কোডটা কিন্তু ভবিষ্যতে লাগবে, আর এই যে কোডের পাশে দেখতে পাবেন একটি কিন্তু টাইম ওঠে, তো এই টাইমের মধ্যেই কিন্তু কোডটা সাবমিট করতে হবে। তো ঠিক আছে, কোডটি কপি করব। এখানে ধরে রাখলে কোডটি কপি হবে। কপি হওয়ার পর এখানে দেখবেন আসবে হচ্ছে কন্টিনিউ, তো কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে কোডটি আমরা পেস্ট করে দেব। তো টাইম অলরেডি শেষ, আমরা আবারও কোডটি কপি করব। কপি করার পরে আমরা আবারও যাব OKX অ্যাপে, যাওয়ার পরে আমরা সিম্পলি কোডটি পেস্ট করে দেব। পেস্ট করার পরে আমাদের কিন্তু গুগল অথেন্টিকেশন কিন্তু চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা উপরে দেখবেন আসবে হচ্ছে অ্যারো চিহ্ন, সিম্পলি অ্যারো চিহ্ন দিয়ে বের হয়ে চলে আসব। গুগল অথেন্টিকেশন অ্যাড করার পরে দেখবেন উপরে কালো অক্ষরের একটি লেখা আছে ইমপ্রুভ সিকিউরিটি, তো সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে একেবারে ফার্স্টে দেখবেন লেখা আসবে এন্টি ফিশিং কোড। বাকিগুলো কিন্তু কমপ্লিট এবং একটাই আর বাকি আছে এন্টি ফিশিং কোড। তো সেখানে ক্লিক করার পরে দেখবেন নিচে লেখা আসবে ক্রিয়েট ইওর কোড, সেখানে ক্লিক করব এবং এখানে একটি কোড দিব এবং কোডটা অবশ্যই এমন হতে হবে। তো ঠিক আছে, কোডটা দেওয়ার পর আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি কোডটা দিয়েছি এবং সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটি কোড যাবে, সিম্পলি কোডটি এখানে বসাতে হবে। তো ঠিক আছে, আমি হচ্ছে কোডটি বসিয়ে দিব এবং আপনার গুগল অথেন্টিকেশনও কিন্তু দরকার পড়বে। বর্তমানে আমার গুগল অথেন্টিকেশন চাইছে এবং আপনার ক্ষেত্রে ফোন নাম্বার চাইতে পারে। তো ঠিক আছে, আমি গুগল অথেন্টিকেশন থেকে কোডটা বসিয়ে দিলাম এবং আমার কিন্তু অল সেট, মানে হচ্ছে আমার সকল সিকিউরিটি আমি কিন্তু কমপ্লিট করে ফেলছি। এখন কিন্তু আমি নিশ্চিন্তে এই অ্যাকাউন্টে ট্রেড করতে পারবো এবং বিভিন্ন অফারে জয়েন হতে পারবো। এইবার দেখাবো আপনি ওয়ালেট কিভাবে ক্রিয়েট করবেন, কারণ আমাদের তো ওয়ালেটেই মেন কাজ, মানে যত অফার টফার আছে সব কিছু কিন্তু ওয়ালেট দ্বারাই কিন্তু আমরা জয়েন করব। তো তার জন্য আচ্ছা, আমাদের কিন্তু এক্সচেঞ্জের কাজ শেষ, আমরা এখন জয়েন করব ওয়ালেটে। তো সিম্পলি ওয়ালেটের উপর ক্লিক করব। ওয়ালেটের উপর ক্লিক করার পরে ক্রিয়েট ওয়ালেট সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর দেখতে পাবেন আপনি চাইলে গুগল দিয়েও কিন্তু ওয়ালেট ক্রিয়েট করতে পারেন, তবে আমি গুগল দিয়ে করার পক্ষে না, বিপক্ষে, তবে আপনি চাইলে করতে পারেন। আর আপনি যদি সেট ফেসের মাধ্যমে করেন তাহলে কিন্তু এটাই সবচাইতে নিরাপদ। আপনার কাছে যতদিন এই ফেস থাকবে, মানে কিছু সিক্রেট ওয়ার্ড আছে যেগুলো আপনাকে দিবে, এটা আপনার কাছে যতদিন থাকবে আপনি কিন্তু ততদিন এই ওয়ালেটের মালিক। এবং যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনার ওয়ালেট আপনি কোনোভাবেই রিকভার করতে পারবেন না। তো ঠিক আছে, আমি যেহেতু ওয়ার্ডের মাধ্যমে এটা কমপ্লিট করব, তো সিম্পলি আমি সেখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অ্যালাউ করে দিব। অ্যালাউ করার পরে কিছু পারমিশন যাবে, সিম্পলি সেই সব পারমিশন আমি দিয়ে দিব। দেওয়ার পরে এখন বলতেছে ম্যানুয়ালি ব্যাকআপ প্লাস গুগল ড্রাইভ।
তো আপনারা চাইলে গুগল ড্রাইভের মাধ্যমেও ব্যাকআপ নিতে পারেন। তো আমি গুগল ড্রাইভের মাধ্যমেই ব্যাকআপ তো সিম্পলি আমি গুগল ড্রাইভেও ক্লিক করতে পারি, আবার ম্যানুয়ালিও ক্লিক করতে পারি। তো আমি ফার্স্টে ম্যানুয়ালি ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখবেন আসবে হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড, সিম্পলি সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন আবারও ক্লিক করব আই আন্ডারস্ট্যান্ড, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আবারও আসবে ব্যাকআপ সেট ফেস, সিম্পলি সেখানে ক্লিক করব এবং ভেরিফাই করব। ভেরিফাই করার পরে এখানে একটা চোখের মতো চিহ্ন আছে, সিম্পলি আমি সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে এখন কিন্তু আপনাকে অনেকগুলো কোড দিবে। তো কোডটা অবশ্যই আপনি যত্ন করে রাখবেন কিংবা ছবি তুলে রাখবেন, তাহলে কিন্তু আপনার ওয়ালেট হারানোর সম্ভাবনা একেবারে জিরো। তো ঠিক আছে, আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখন 2 নাম্বার ওয়ার্ড কী ছিল সেটা আমি সিলেক্ট করে দেব। তো আমার ক্ষেত্রে ছিল এটা, সিলেক্ট করলাম। এরপরে আছে 8 নাম্বার ওয়ার্ড, এই যে 8 নাম্বার ওয়ার্ড, 8 নাম্বার ওয়ার্ড ছিল এটা, আমি সিলেক্ট করে দেব। এবং 9 নাম্বার ওয়ার্ড ছিল টপ। তো আমি এটা সিলেক্ট করার পরে ডান বাটনে ক্লিক করব। তাহলে দেখতে পাবেন আমাদের কিন্তু ওয়ালেট ব্যাকআপ কমপ্লিট। নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সট, স্টার্ট। আমাদের কিন্তু কমপ্লিট। এখন দেখতে পাবেন আসবে হচ্ছে ট্রেডার, এনেবল ট্রেডার মোড। তো সিম্পলি এনেবল করবেন, করলে পরে কিন্তু এটা এনেবল হবে এবং ডান বাটনে ক্লিক করব। আচ্ছা, আমাদের কিন্তু এটা ডান হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখন গুগল ড্রাইভেও কিন্তু ব্যাকআপ করতে পারবেন। করার জন্য উপরে দেখবেন আসবে হচ্ছে কয়েকটা ডটের উপর ক্লিক করব। ডটের উপর ক্লিক করলে যে ব্যাকআপ অপশন আসবে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলে পরে এখানে একটা অ্যারো চিহ্ন আসবে, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর এখন দেখবেন আসবে হচ্ছে ক্লাউড ব্যাকআপ, সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে গুগল ড্রাইভ, সিম্পলি সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কিন্তু গুগল ড্রাইভেও কিন্তু ব্যাকআপ হয়ে যাবে। আপনার জিমেল সিলেক্ট করতে বলবে, আপনি যে জিমেল দিয়ে এই অ্যাকাউন্ট খুলেছেন সিম্পলি সেটা সিলেক্ট করবেন। করার পর আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখবেন আসবে হচ্ছে সিলেক্ট অল, সিম্পলি সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে এটা কিন্তু ব্যাকআপ হয়ে যাবে। ব্যাকআপ নাও, সিম্পলি সেখানে যদি ক্লিক করি। আচ্ছা, এখানে আপনার ওয়ালেটের জন্য একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আমি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু পাসওয়ার্ডটা 6 সংখ্যার বেশি হতে হবে উপরে, এবং সেম পাসওয়ার্ড আমি নিচেও দিচ্ছি। দেওয়ার পরে ব্যাকআপ ক্লাউড, সিম্পলি সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলে কিন্তু আমাদের কিন্তু ব্যাকআপ হয়ে যাবে। তো আমাদের কিন্তু এখন কাজ শেষ, আমরা ব্যাকে যাব। আমাদের কিন্তু এখন আর কোনো কাজ নাই। এখন চাইলে আমি যত অফার টফার আছে সব কিছুতেই জয়েন হতে পারি। আচ্ছা, এখন কিছু প্রশ্নের অ্যান্সার করি। যেমন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি যদি কারোর রেফারে জয়েন না হই এবং নিজে নিজে যদি অ্যাকাউন্ট করি তাহলে হবে কিনা। উত্তর হচ্ছে তাহলেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু ফি একটু বেশি কাটবে। মানে যখনই আপনি স্পটে কয়েন বেচা কিনা বা ট্রেড ভলিউম করবেন বা যে কোনো অফারে জয়েন করবেন, তখন যে ফিটা কাটবে তখন কিন্তু অনেক বেশি কাটবে। মানে আপনি যদি কারো রেফারে জয়েন হন তখন কিন্তু কিছু ডিসকাউন্ট পাবেন, যখনই কারো রেফারে আপনি জয়েন হবেন না তখনই কিন্তু আপনার ফিটা বেশি কাটবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আপনার যদি ফিটা বেশি খরচ করতে কোনো সমস্যা না হয় তাহলে আপনি নিজে নিজে অ্যাকাউন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনি যদি চান যে নিজের আইডি দিয়ে নিজেই রেফার করবেন এবং তাহলেও পারবেন। আপনি ফার্স্টে নিজে নিজে অ্যাকাউন্ট করবেন, করার পরে ওই আইডির রেফারেল লিঙ্ক ইউজ করে বা রেফারেল কোড ইউজ করে আপনি অন্য আইডি রেফার করতে পারেন, সেটাও কোনো সমস্যা নেই। তো এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকে এবং নতুন নতুন অফারের ভিডিও পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারেন এবং গ্রুপে অ্যাড হতে পারেন। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।